ঘাটে ইউটিউবের ভিডিও দেখে দেখে মাওয়া ঘাটে এসে আমরা প্রতারিত হয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। হঠাৎ করে আমরা প্ল্যানিং করেছি মাওয়া ঘাটে বেড়াতে যাব। তো ইউটিউবে অনেক রিভিউ দেখেছি, এখন আমরা যাচ্ছি পুরাতন মাওয়া ঘাটে। তো এইটা হচ্ছে আমার খালামুনি, আমরা দুই রিক্সা, আমরা মোট 4 জন যাচ্ছি। আমি, মামুনি, নানু আর খালামুনি। আমরা চাংখারপুল থেকে এখন গুলিস্তানের দিকে চলে যাচ্ছি। গুলিস্তান থেকে আমরা ইলিশ বা যেই বাসই পাই না কেন সেটাতে উঠে চলে যাব। সো ভিউয়ার্স, আমাদের সাথেই থাকবেন আর অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি অনেক বড়, কিন্তু আপনার লাস্ট পর্যন্ত দেখলে অনেক মজা পাবেন। তো আমরা গুলিস্তান হয়ে বাসে করে মাওয়া ঘাট চলে যাব। সো ভিউয়ার্স, সাথেই থাকবেন। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমরা বাসের জন্য ওয়েট করছি। আমার মামুনি আর নানু একটু অসুস্থ, তারা বেশি একটা হাঁটাহাঁটি বা দাঁড়াতে পারে না, তাই তাদেরকে এখানে চেয়ারের ব্যবস্থা করে বসিয়ে দিয়েছি। আর আমি, খালামুনি এখন একটু বাস খুঁজতে যাব। নানু যেহেতু অসুস্থ, নানুর জন্য আমরা একটু ডালিম আর আঙুর নিয়ে নিচ্ছি। বাসে বসে নানু খেতে পারবে, বা আমরা যেখানে পিকনিক করতে যাচ্ছি সেখানে বসে নানু একটু আনন্দ করে খাবে। আমরা অনেক কষ্টের পর মাওয়া যাওয়ার জন্য গাংচিল একটা বাস পেয়ে গিয়েছি, আর বাসে এখন উঠে যাচ্ছি। গুলিস্তানে এসে অনেকক্ষণ ওয়েট করার পর এই বাসটা পেয়েছিলাম। আর বাসে পার পারসন ভাড়া ছিল 80 টাকা করে। আমরা যেহেতু 4 জন ছিলাম, আমাদের যাওয়ার ভাড়া 320 টাকা নিয়েছিল। তো এখানে আমার খালামুনি, নানু, আমার আম্মু অনেক বেশি খুশি। এখন আমি এখানে বসে যাব। সো আমরা চলে গেলাম, আর এখন আমরা বাবুবাজার ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছি মাওয়া ঘাটে। সেখানে গিয়ে একটু আনন্দ করব, পিকনিক করব, মজা করব। আপনারা অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন আর সাথেই থাকবেন। উপভোগ করুন আমাদের মাওয়া যাত্রাটি। বাসে উঠবো আর বড়ই খাবো না, সেটা কি হতে পারে? কখনোই না। তো আমরা এখন বাসে বড়ই খাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় বড়ইগুলো এতই মিষ্টি ছিল, আমরা বাসে বড়ই নিয়েছিলাম যেন বড়ইগুলো টক হয় আর আমরা খেয়ে যেন বমি না আসে। তো ভিউয়ার্স, আমাদের বড়ই খাওয়ার পরে আমরা এখন একটু পটেটো চিপস খেয়ে নিব। আমার খালামুনি, নানুও খাচ্ছে চিপস আর আমরাও খাচ্ছি চিপস। বাসে এত কিছু খাচ্ছি আর এত সুন্দর ভিউগুলো উপভোগ করছি। আপনারা আমাদের সাথে ভিউগুলো উপভোগ করুন আর আনন্দ আর মজা পান। ভিউয়ার্স, আমরা তো যাচ্ছি মাওয়া ঘাটে, কিন্তু মাওয়া ঘাটে যাওয়ার পর অনেক কিছুই আমাদের সাথে হয়েছে। তো সেইগুলো দেখার জন্য অবশ্যই আপনাদেরকে লাস্ট পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতে হবে। সো ভিউয়ার্স, একটু স্কিপ না করে অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। বাস আমাদের নামিয়ে দিয়েছে পুরাতন মাওয়া ঘাটে, কিন্তু এখান থেকে পুরাতন মাওয়া ঘাটে যাওয়ার জন্য আমাদেরকে একটি অটো নিতে হবে। তো এখান থেকে পুরাতন মাওয়া ঘাটের অটোর ভাড়া মিনিমাম 50 টাকা নেবে। আর আমরা যেহেতু এখন কখনোই এখানে আসিনি, এই প্রথম আসা, ভেবেছিলাম যে ফ্যামিলি পিকনিক করব। আমাদের ফ্যামিলি পিকনিক যে কি হলো, লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা জানতে পারবেন। তো আমরা এখানে চলে এসেছি পুরাতন মাওয়া ঘাটে। ভেবেছিলাম এখানে বসার অনেক সুন্দর কিছু প্লেস আছে, কিন্তু কিছুই পাইনি। এখানে বালু আর বালু, বসতে তো পারিনি কোথাও, এত রোদ, এখানে বসার কোনো প্লেসই নেই। ইউটিউবে অনেক রিভিউ দেখে এসেছিলাম যে হয়তো বসার অনেক ভালো জায়গা আছে, কিন্তু সেরকম কোনো জায়গাই ছিল না। তো আমরা অটো করে আবার চলে যাচ্ছি নতুন ফেরিঘাটে। সেখানে দেখা যাক যে নতুন মাওয়া ফেরিঘাটে কি আছে। এখানে সবচেয়ে বেশি ভালো লেগেছিল এখানকার প্রকৃতি আর বাড়িগুলো অসম্ভব সুন্দর, অনেক সুন্দর ডিজাইনের তৈরি করা।
সো ভিউয়ার্স দেখতে থাকুন। আর আজকে আমাদের যাত্রা অনেক বেশি মজা হয়েছিল, কিন্তু অনেক বেশি ভোগান্তিতেও আমাদের পড়তে হয়েছিল। আপনাদেরকে এখানকার সব কিছু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ইলিশ বাড়ি। এখানে তো অবশ্যই শুনেছি গলা কাটা নাকি দাম রাখে, তো এখানে তো আমরা যাইনি। আমরা আমাদের মতো কি প্ল্যানিং করেছিলাম সেটি আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। সো ভিউয়ার্স দেখতে থাকুন। মাওয়াঘাটের গলা কাটা দামের ইলিশ না খেয়ে আমরা পদ্মার ইলিশ বাসা থেকেই রান্না করে নিয়ে এসেছি। আর আমরা বাসা থেকে বের হয়েছিলাম সকাল 7টার দিকে। আর আমাদের বাস পেতে পেতে আর এখানে ঘুরে আস্তে আস্তে 10টা বেজে গিয়েছে। আমরা তারপরেও ভালো কোনো প্লেস পাইনি। এখানে যে নতুন মাওয়াঘাট আছে এখানেও মানে বসার তেমন কোনো প্লেস নেই, কিন্তু খাওয়ার মতো একটা জায়গা আমরা পেয়েছিলাম। তাই আমরা অনেক ক্ষুধার্ত, আমরা এখন বসে খেয়ে নিব। সো ভিউয়ার্স দেখতে থাকুন আমরা কি কি খাবার নিয়ে এসেছি। আর আমার খালামণি অনেক মজাদার একটা সেমাই রান্না করেছিল, সেই সেমাইটা অনেক বেশি মজা ছিল। আমার এখন আবার খেতে ইচ্ছা করছে, তো ব্যাপার না, আবার খেয়ে নিব। আর আমরা কি কি খাচ্ছি আপনারা দেখুন, আর পুরো ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ। আমরা পুরাতন মাওয়া ফেরিঘাট আর নতুন মাওয়া ফেরিঘাট দেখে ফেলেছি। আমাদের তেমন ভালোই লাগেনি, তো আমরা চিন্তা করছিলাম যে আমরা একটু বিক্রমপুরের দিকে চলে যাব। তো আমরা একটা অটো সিএনজি নিয়ে নিয়েছি, বিক্রমপুরের দিকে চলে গেলাম। আর এখানে নাম শুনেছি যে কনক শাহ নামে একটি জায়গা আছে, তো সেখানে চলে এসেছি। আর আমরা এখানে চাদর বিছিয়ে একটা পিকনিকের মতো করব, এখানে মজা করে দেন বাসায় চলে যাব। তো ভিউয়ার্স এইখান থেকেই শুরু হবে আমাদের মেইন যাত্রা আর মেইন কাহিনী। তো লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন, আর কাহিনীটা অবশ্যই আপনাদেরকে জানতে হবে আর দেখতে হবে।
আমরা ইউটিউবের অনেক রিভিউ দেখে ঢাকা থেকে এসেছিলাম একটু মাওয়াতে ঘুরবো, বেড়াবো, একটু পিকনিকের মতো করব ফ্যামিলিকে নিয়ে, কিন্তু তেমন কিছুই হয়নি। তো এখানে এসে আমাদেরকে বসে যেতে হলো। আর এখন আমরা একটা চাদর বিছিয়ে এখানে বসবো, আনন্দ করব, গল্প টল্প করবো, দেন বাসায় চলে যাব। আপনারা যদি ইলিশ মাছ খেতে আসেন কোনো রেস্টুরেন্টে মাওয়াতে তাহলেই আসতে পারবেন, ঠিক আছে, বাট এরকম পিকনিকের জন্য কখনোই আসবেন না। আমরা আসলে জানতামই না যে এখানে পিকনিকের এমন কোনো জায়গাই নেই, আর যেই জায়গাগুলো আছে ওইগুলো নাকি সন্ধ্যার পরে খুলবে। তো আমরা তো সেই সকাল থেকে ঘুরতে এসেছি, সন্ধ্যার পরে খুলে তো কোনো লাভ নেই। তো আমরা কি মজা করছি আপনারা দেখুন, আর এখানে আরও বেশি ইন্টারেস্টিং বিষয়গুলো হবে, তো দেখতে থাকুন। আমরা যেহেতু পিকনিক করতে এসেছিলাম তাই আমরা সব খাবার দাবার সাথে করে নিয়ে এসেছি। এখন আমরা একটু পাউরুটি আর কলা খেয়ে নিব, কারণ ক্ষুধা লেগেছে। খালামণি আরও অনেক কিছু নিয়ে এসেছে, পিঠা নিয়ে এসেছে, চিংড়ি মাছের রোল, তারপর ভেজিটেবল রোল, চিকেন রোল, অনেক কিছু নিয়ে এসেছিল। সেমাই খেতে খেতে অবস্থা খারাপ হয়ে গিয়েছে।
হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আশা করি সবাই ভালো আছেন। কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন? আমরা ভালো নেই, আমরা অনেক বিপদে আসছি। মাওয়া ঘাটে ইউটিউবের ভিডিও দেখে দেখে মাওয়া ঘাটে এসে আমরা প্রতারিত হয়েছি। মাওয়াতে কিছু নেই ঘোরার মতো, শুধু বালি আর বালি, আর শুধু ফাঁকা মাঠ আর মাঠ। একটা মানুষ নাই যে ঘোরার মতো আমরা একটু আনন্দ করব বা কোথাও স্পেস থাকবে একটু বেড়ানোর, এরকম কোনো স্পেসই আমরা পাইনি মাওয়া ঘাটে। তো আমরা ইউটিউবে ভিডিও দেখে দেখে অনেক জায়গা মানে চেষ্টা করেছি যে যাব, সেখানে ঘুরবো, কিন্তু আমরা সেরকম ঘুরতে পারিনি। আসলে আমরা একটা কথা কি, কোনো মানুষ বা সবাই ঘুরতে যায় একটা জায়গাতে আনন্দ পাওয়ার জন্য, কিন্তু সেই আনন্দটাই যদি না পাওয়া যায় সেখানে এত কষ্ট করে পথযাত্রা করে, তখন আর ভালো লাগে না। আমরা এখানে মাওয়া ঘাটে এসেছিলাম, আমরা এসেছিলাম যে আমরা একটু আনন্দ করব। তো দেখলাম যে পুরাতন মাওয়া ঘাটে নাকি ঘোরার অনেক জায়গা আছে। তো আমার নানু তো অসুস্থ, আর সাথে আমার আম্মুকে নিয়ে আমার খালামণিকে নিয়ে এসেছিলাম যে আমরা একটু ঘুরবো। এখানে এসে আমরা যে এই যে এখন যে চাদর বিছিয়ে বসলাম, একটা পিকনিকের মতো যে করলাম, মানে এটা হচ্ছে মুন্সিগঞ্জে আমরা চলে এসেছি। আপনারা যদি ইলিশ মাছ খেতে হয় নর্মালি গাড়ি নিয়ে আসবেন, ইলিশ মাছ খাবেন, ব্যাস। তাছাড়া যে ফ্যামিলি নিয়ে যে পিকনিক করতে আসবেন, ঘুরতে আসবেন, আমাদের মতো বোকামি দয়া করে করবেন না। লোকরা আরেকজন আরো আমাদেরকে বলেছে ইনফরমেশন যে এখানে ইলিশ মাছ ফুলিয়ে তারপরে পাম দিয়ে তারপরে বিক্রি করে, অরিজিনাল ইলিশ পাওয়া যায় না। এখানকার লোকেরাই আমাদেরকে ইনফরমেশন দিয়েছে, তাই আমরা বাসা থেকে নিয়ে এসেছি ইলিশ মাছ ভেজে পাক করে নিয়ে এসে আমরা একটা স্পটে অন্য জায়গায় বসে তারপর আমরা পিকনিকের মতো খাচ্ছি। মানে এমন একটা হয়রানি, লাভই নাই। এর চেয়ে ভালো ভাই ওইখানেই থাকবেন। আমরা দেখেন কত কিছু নিয়ে এসেছি, তাই এখন আরামে বসে খাচ্ছি আর ভিডিও করছি। আর এইখানে আমরা মুন্সিগঞ্জে একটা জায়গায় আছি, গ্রামের ভিতরেই। এরা মানুষজন অনেক বেশি ভালো। ও আমরা তো আজকে একটা মাটির চুলা কিনবো, ইয়ে পায়োনি। নানি আপনার ফোন আসছে। আজকে আমাদের সাথে যা হলো, আমরা আজকে পিকনিক করতে এসে মানে এমন মানুষ আত্মীয় হয়ে গেছে, পোটলা পাটলি নিয়ে অবস্থা সিরিয়াস আমাদের। আর পিছনে আমার নানি আর আমার মামুনি। আর আজকে আমরা অনেক আনন্দ করলাম। হ্যাঁ হ্যাঁ, আমরা কনকসার যেখানে বসে পিকনিক করছিলাম, ওইখানে গ্রামের কিছু লোক আমাদেরকে জোর করে তাদের বাসায় নিয়ে গেল যে আপনারা যেহেতু আমাদের গ্রামের মেহমান, তো আপনারা আমাদের বাসায় এসে রেস্ট করেন, ঘুরেন, আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো তারা আমাদেরকে তাদের বাসায় নিয়ে গেল আর তাদের বাসায় খাওয়া দাওয়া করার জন্য অনেক বেশি অনুরোধ করলো। তো আমরা চলে গেলাম তাদের বাসায়। সো ভিউয়ার্স, এইটাই ছিল অনেক মজাদার একটা বিষয় যে এইখানে যে আমরা আসবো বা কারো বাসায় উঠবো এমন কোনো প্ল্যানিংই আমাদের ছিল না। আমাদের প্ল্যানিং হঠাৎ হয়ে গিয়েছে, আর এইখানে আমরা অনেক বেশি আনন্দ করব। আর নানু যেহেতু অসুস্থ, এখানে একটু রেস্ট নিতে পারছে, তাই খুব ভালো লাগছে। ভিউয়ার্স, লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখেন। এই বাসায় আমরা কি কি করেছি, তারা আমাদের জন্য কি কি করেছে, আপনারা দেখতে থাকুন।
ভিউয়ার্স, একটি কথা না বললেই নয়, বিক্রমপুরের মুন্সিগঞ্জের মানুষরা যে এত ভালো আসলে আমরা বুঝতে পারিনি। আমরা মানে ওখানে বসে আছি, কে কাদের আগে আমাদেরকে বাসায় নেবে, এ বলতেছে আমাদের বাসায় আসেন, এ বলতেছে আমাদের বাসায় আসেন, মানে কি যে একটা অবস্থা। সবাই আমাদেরকে দেখতে আসতেছে, কথা বলতেছে, এইটা খাবেন কিনা ওইটা খাবেন কিনা, মানে আমরা মনে হচ্ছে তাদের কত পরম আত্মীয়। তো আমার ওদের চুলাগুলো দেখে অনেক বেশি ভালো লেগেছে, তো ভাবলাম বাজার থেকে একটু চুলা কিনে নেই, সিমেন্টের তৈরি করা চুলা। এটা মনে হয় না ঢাকায় তেমনভাবে পাবো, তাই একটু বাজারে চলে যাব, বাজারে গিয়ে দেখবো যে চুলা পাওয়া যায় কি। এটা হচ্ছে সেই সাঁকো। আমরা এখন অটো নিয়ে চলে যাচ্ছি চুলা আনতে, দেখি এখানে কেমন চুলা পাওয়া যায়। আর এই মুন্সিগঞ্জের বিক্রমপুরে সিমেন্টের চুলার কোনো অভাব নেই। তো আমরা এখন দেখব যে আমরা কি চুলা কিনতে পারি, কি কিনতে পারবো না। দেখুন, আমাদের সাথেই থাকুন, আমরা এখানে কিছু সিমেন্টের চুলা দেখে নিব। আর এই চুলাগুলো আমার এত বেশি ভালো লাগে, আজকে 3-4 বছর ধরে আমি চুলাগুলো খুঁজছিলাম, ঢাকায় এগুলো নেই। আর এটা পুরো সিমেন্টে তৈরি করে আপনারা বারান্দা, ছাদে যেইখানে ইচ্ছে সেখানে রেখে আপনারা চুলা ব্যবহার করতে পারবেন। চুলাটির প্রাইস হচ্ছে 600 টাকা, মোটামুটি ভালোই। আর আমরা তারপর চলে এসেছি মিষ্টি কিনতে। এখানকার মিষ্টি এত বেশি মজা, আমরা এক পিস খেয়ে দেখেছিলাম, তো ভাবলাম যে ঢাকার জন্য নিয়ে যাই। তো আমরা এখান থেকে কালো জাম আর চমচম মিষ্টিটা নিব। সো ভিউয়ার্স, আপনারা বিক্রমপুরে আসলে অবশ্যই বিক্রমপুরের মিষ্টিটা ট্রাই করবেন, অনেস্টলি অনেক বেশি ইয়ামি ছিল। তো আমার খালামণির মাথা অনেক বেশি ব্যথা করছিল, তো খালামণি বলতেছিল একটু মালাই চা খেয়ে নিই। তো এখানে আমরা একটু মালাই চা খেতে বসে গিয়েছি। বাজার থেকে চলে এসেছি, আর এখন হচ্ছে খাবার দাবার পালা। দেখেন বংশীগঞ্জের মানুষের কতটা আন্তরিকতা, তারা সাথে সাথে রান্না চড়িয়ে দিয়েছে আর আমাদেরকে এখন না খাইয়ে ছাড়বেই না। তো অনেক মজাদার দেশি ছোট মাছ রান্না করেছিল, ভাত ছিল, ডাল ছিল, আর আমরা তো এখান থেকে ইলিশ মাছ নিয়েই গিয়েছি। তো এইটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। তো দেখলাম যে মানুষের জন্য মানুষ এখনও যে এত ভালো আছে এটা আসলে ভাবাই যাচ্ছে না। অনেক বেশি এনজয় করেছিলাম, অনেক বেশি ভালো লাগছিল ভিউয়ার্স। তো আপনারা যদি পিকনিক করতে আসেন তাহলে একটু বুঝে শুনে আসবেন, আমাদের মতো এত কষ্টতে পড়তে হবে না।
কষ্টের মাঝখানেও আমাদের এখানে অনেক আনন্দ ছিল, কারণ আমরা ফ্যামিলি মেম্বার সবাই একত্রিত ছিলাম, অনেক বেশি মজা করেছি। আর যেহেতু বিক্রমপুরের মানুষ আমাদেরকে এত বেশি অতিথি আপ্যায়ন করেছিল, তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আর খাবারটা অনেক বেশি মজা ছিল। থ্যাংক ইউ ইয়াসিনের আম্মুকে। অতিথি আপ্যায়নের পর তারা আমার নানুকে দিয়েছিল পান, আর ওদের সুপারি কাটার ডিজাইনটা এত সুন্দর ছিল, মানে সব কিছুই অনেক বেশি ভালো লাগছে। আর আমার নানু পান পেয়ে তো মহা খুশি। এখানে আমরা অনেক এনজয় করছি, মজা করছি। আজকের এই দিনটির জন্য আলহামদুলিল্লাহ আল্লাহকে অনেক বেশি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আজকে আমাদেরকে এই দিনটি দিয়েছেন। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আজকে আমাদের রিজিকই ছিল এখানে বিক্রমপুরে। তো দেখেন ভিউয়ার্স, কখন কার সাথে কি হয় কিছুই বলা যায় না। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর জীবনে মাও যাবো আমাদের ঠিকানা কে বলে না। ওই কোন জায়গায়? হিলসা গেছি হ্যাঁ 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 আল্লাহ হাফেজ। আল্লাহ হ্যাঁ হ্যাঁ ফোন দিব ভাইয়া, ঠিক আছে। আমরা এখন অটোতে উঠে গিয়েছি। এখন অটোতে উঠে আমরা একটু বাজারে যাব। অনেক ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, মাওয়া থেকে অনেক ভালো লেগেছে। তো আমাদের পুরো একটা আত্মীয়র মতো হয়ে গিয়েছে। আমাদের ট্রিপটা আজকে অনেক স্মরণীয় ছিল। আমরা অনেক আনন্দ, ফুর্তি আর অনেক মজা করেছি। আর ইয়াসিনের আম্মু আমাদেরকে অনেক সেবা যত্ন করে দিয়েছে। হঠাৎ একটা আত্মীয়তা হয়ে গিয়েছে আল্লাহর রহমতে। আমরা অনেক আনন্দ করেছি। আর এখন আমরা একটু বাজারের দিকে যাচ্ছি। তো আপনারা আমাদের সাথেই থাকবেন আর পুরো ভিডিওটি দেখতে থাকবেন। আমি একটা সিমেন্টের চুলা কেনার অনেক ট্রাই করেছিলাম। মাটির চুলা বলে, এখানে সিমেন্টের বানায়। তো আমি ভেবেছিলাম ওইটা দিয়ে একটু রান্না বান্না করে ট্রাই করবো, কখনো তো করি নাই। আর এই চুলাটা কিন্তু আমরা খালা বলি। তো চুলাটা এখানে পাওয়া গেল না, সেই ভিডিও আপনাদেরকে দেখাবো। আর দেখেন আমার নানু আর খালামণি, আমার মামুনি আর আমার মামুনি আর আমার দাদি কি করছে সেটা আপনাদেরকে দেখাবো। হ্যাঁ এই এখন বুঝে যেতেছে। খালা ভাগ্নি যেখানে আপদ নেই সেখানে আমরা অনেক মজা করছি আজকে। তাকে ঝাল আছে দুইটা। আল্লাহর রহমতে আমরা ঢাকায় পৌঁছে গিয়েছি। আর আমরা যেহেতু অনেক টায়ার্ড, তাই একটু মালাই চা খেয়ে নিচ্ছি। আমাদের ভিডিও যদি একটু আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব ইনশাআল্লাহ।